জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শেখ আনারকলি পুতুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তার নিজ সংসদীয় এলাকা দোহার নবাবগঞ্জে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দোহারের শাইনপুকুর থেকে হাজারো মোটরসাইকেল নিয়ে দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলার নারিশা মেঘুলা জয়পাড়ার প্রধান সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন শত শত মানুষ। পরে দোহার উপজেলা চত্বরে পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আনারকলি পুতুল। দুপুরে তাকে নবাবগঞ্জের মাঝিরকান্দা থেকে উপজেলা প্রাঙ্গণ পর্যন্ত শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঢাকা ১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ধন্যবাদ জানান আনারকলি পুতুল। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আগামীতে মানুষের জন্য আরও বেশি কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। এমন একটি স্মরণীয় দিন আমার অভিভাবক জনাব সালমান এফ রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বাবার জীবনী আমার জীবনী তুলে ধরে আমাকে যে মর্যাদা আজকে আসীন করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংরক্ষিত আসনের ৪৮টির একটি এনে দিয়েছেন। সমস্ত কৃতিত্ব আমার অভিভাবক জনাব সালমান ফজলুর রহমানের কাছে। আমি যতটুকু শ্রম ঘাম মেধা আমার দেওয়া প্রয়োজন এই দোহারে, আমি ইনশাল্লাহ দোহার নবাবগঞ্জ আমার নির্বাচনী ১ আসনে আগামী ৫ বছরের আমাকে সংরক্ষিত নারী আসনের একজন এমপি করা হয়েছে। এই ৫ বছর আমি আমার বাবার মতো সালমান ফজলুর রহমানের জন্য তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে মা বোন আমার সহযোগী সংগঠন আমার মূলদরকে নিয়ে জনসেবা মানব সেবা করব ইনশাল্লাহ।